বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে কিন্তু থাকছে চুরির ঘটনা। আবারও একটি চুরির ঘটনা ঘটেছে এবং এবার চোরের হানা বাড়িঘর নয়, সোজা আড়ালিয়া অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন সরকারি এএমসি অফিসে কাউন্সিলর সুভাষ ভৌমিকের 27 নম্বর ওয়ার্ডে চুরির ঘটনা ঘটে গেল। পূর্ব থানায় পুলিশ টহলদারি নিয়ে কিন্তু জনগণের মনে বড় প্রশ্ন উঠেছে এবং এই বিষয়ে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কি বলেছেন শোনাবো। অন্তর্গত 27 নম্বর ওয়ার্ড অফিসে সকালবেলা যখন প্রতিদিনের মতো 8টার সময় ওয়ার্ডের যিনি দায়িত্বে থাকেন অফিসের দরজা খুলে পরিষেবা দেওয়ার জন্য, তিনি আজ এসে দেখেন যে ওয়ার্ড অফিসের দরজা আগে থেকেই খোলা। সম্ভবত ওনার ভিতরে ঢুকেও নিজে পরিস্থিতি দেখেছেন যে কাল রাতেই ওয়ার্ড অফিসে চুরি হয়েছে। চুরিতে ওয়ার্ড অফিসের আরওয়ারের যে মানুষ থেকে আরওয়ার নেওয়ার যে টাকাটা থাকে, সেই পরিমাণ টাকাটা ছিল এখানে, সেটা চুরি হয়েছে। ওয়ার্ড অফিসের স্ক্যানার চুরি হয়েছে, আপনার কম্পিউটার চুরি হয়েছে, পাশাপাশি কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আমাদের যিনি কাউন্সিলর সুভাষ দা, উনি পুলিশকে খবর দিয়েছেন। আমরা এসেছি, এসে আমরা যে পরিস্থিতি দেখেছি সত্যি প্রত্যাশার যোগ্য না যে এমন একটা, যেখান থেকে জনসাধারণকে সেবা দেওয়া হয়, সেই অফিস থেকে চুরি করে নিয়ে যাওয়া সামগ্রী এবং মানুষের অসুবিধা সৃষ্টি করা, সেটা ভালো মানে বার্তা তো নাই। কিন্তু আমাদের সত্যি, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের আশ্বস্ত করেছেন ওনারা যে অতি সত্ত্বেও ওনারা বিষয়টা দেখছেন এবং যারা চুরি করেছেন তাদের তদন্তে ওনারা বেরিয়েছেন। তো আমরা সবাই এখানে আজকে আমাদের সাউথ জোনের ইস্ট জোনের যিনি চেয়ারম্যান সুকময় দা আছেন। আপনারা শুনলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর বক্তব্য এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি রয়েছে আসলে এই ঘটনাটার মূলে, কি মনে হয়? দেখো অম্বালিকা, বর্তমানে গোটা রাজ্যে নেশার রমরমা চলছে। আসলে একটা বড় অংশের যুব সম্প্রদায় কিন্তু নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে তারা তাদের সোনালী ভবিষ্যৎ একেবারে তছনছ করে দিচ্ছে। এই প্রতিটি প্রায় অধিকাংশ এই একাংশের তোমার যুব সম্প্রদায়ের বর্তমান যে অবস্থা, তাতে একটা প্রজন্ম কিন্তু ধ্বংসের মধ্যে। এই যে অবস্থা, এতে এই তোমার নেশার সামগ্রী জোগাড় করতে পরিবারের যারা অভিভাবকরা আছেন তাদের উপর যেমন চাপ সৃষ্টি করা হচ্ছে এবং রাজ্যে কিন্তু চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এই 27 নম্বরের আগরতলা পুর নিগমের 27 নম্বর ওয়ার্ডে যে চুরির ঘটনা, তাও কিন্তু এই সমস্ত যে ঘটনাগুলি ঘটছে এই নেশার অর্থ জোগাড়ের জন্য, এর চেয়ে কোনো বাড়তি কিছু নয় বলে যারা স্থানীয় সাধারণ বা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে বলা বলি করছেন। এমনটা মোটেও নতুন নয়, এর আগেও কিন্তু অনেক তোমার সরকারি বেসরকারি দপ্তরে চুরি হয়েছে। শুধু দপ্তর বলে ভুল হবে, এমনকি দেবালয়ে যেখানে মানুষের আবেগ, ধর্মীয় আবেগ সম্পৃক্ত, সেসব দেবালয়েও কিন্তু ইদানিং ব্যাপক হারে চুরি চলছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো কোনো একটি দুটি ঘটনা ব্যতীত এই ধরনের চুরি কাণ্ডে কিন্তু পুলিশ কোন ধরনের কুলকিনারা করতে পারছে না। কিছু সংখ্যক তোমার সাধারণ যারা নেশাগ্রস্ত তাদের তুলে এনে সাময়িক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর যে একটা সঠিক এই চুরি বা নেশা কারবার বন্ধের যে একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করা, তা কিন্তু পুলিশের তরফে এখন পর্যন্ত সে ধরনের কোনো উদ্যোগ নজরে পড়েনি। সুতরাং যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে এই 27 নম্বর ওয়ার্ড অফিসে চুরি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর, যে তার যারা এই ধরনের চুরি কাণ্ডে জড়িত তারা কিন্তু রীতিমতো বেপরোয়া হয়ে পড়েছে। সরকারি দপ্তরে চুরি সাধারণত সাধারণ মানুষের এটা মিলনস্থল, এই সরকারি দপ্তর। এই ধরনের দপ্তরে চুরি হলে এই চুরির তদন্তের বিষয়টি একটু যে জোরালো হবে, কারণ সরকারি চাপ অধিক থাকবে, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। এই বিষয়টি অবশ্য যারা এই ধরনের
মতিভ্রম হয়ে এ ধরনের চুরিকাণ্ডে নিজেদের যুক্ত করছে, তাদের জানা আছে কিনা আমার জানা নেই, কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু এটা যথেষ্ট ভালোভাবেই জানা থাকে এ ধরনের সরকারি দপ্তরের চুরির ব্যাপারে। কিন্তু প্রশাসন বা পুলিশ একটু আলাদা পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেও কিন্তু যারা এই ধরনের চুরিকাণ্ডে যুক্ত তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পরোয়া নেই। আসলে এই তোমার এই নেশার টাকা জোগাড় করতে একাংশ তাদের চোর বললে ভুল হবে, বিপদগামী, যারা নিজেদের স্বাভাবিক জীবন থেকে যে জীবনের ট্রেক থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাদের একটা অংশ জড়িয়ে পড়ছে। এটা বিপজ্জনক। এ ব্যাপারে পুলিশের সদর্থক ভূমিকা অনতিবিলম্বে সার্বিকভাবে গ্রহণ করা জরুরি। কিন্তু বারবার একটা কথা বলতে হচ্ছে, আমরা বারবার বলছি যে এ ধরনের নেশার বিরুদ্ধে যদি পুলিশ সক্রিয়ভাবে আন্তরিক হয়ে অভিযান শুরু না করে, অচিরে যদি এই নেশার বাণিজ্য রাজ্যে না করা যায়, তাহলে এ ধরনের চুরির ঘটনা কিন্তু বাড়বে, মোটেও কমবে না বালিকা। দাদা, তোমার কাছে আমার আরো একটা প্রশ্ন। আমরা প্রতিদিন দেখছি বিশালগড় থেকে একাধিক কিন্তু এরকম ছিনতাই এবং চুরির ঘটনা ঘটে আসছে। সেই জায়গায় যেমন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে বার্মিজ সিগারেট আনা হচ্ছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিন্তু ঢুকে যাচ্ছে। সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে পুলিশের ঠিক কি ভূমিকা রয়েছে? পুলিশ কি তাহলে ঘুমিয়ে রয়েছে, না কি পুলিশের যে আসলে ডিউটি, তাহলে তারা কি পালন করছে? কি বলবে তুমি? দেখো, বিসর্জনের কার্তিক ঠাকুর দেখেছো? বিসর্জনের কার্তিক ঠাকুর, হ্যাঁ, প্রাণহীন কার্তিক ঠাকুর, তাকে বিসর্জন দেওয়া হয়েছে, কিন্তু তীরধনুক হাতে সশস্ত্র অবস্থায় ঠিক একইভাবে এসে দুর্গা দেবীর সঙ্গে জলে ডুবে যাচ্ছে বিসর্জনের সময়। ঠিক একই অবস্থা পুলিশের। এই পুলিশেরও এই বিসর্জনের কার্তিক ঠাকুরের মতো অবস্থা। রাজ্যে এই হারে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বাড়ছে। তুমি বলছিলে বিশালগড়ের কথা। সম্প্রতি বিশালগড়ে একাধিক যে কয়েকটি ঘটনা ঘটেছে, 11 লক্ষ টাকা ছিনতাই থেকে শুরু করে আরো বিভিন্ন তোমার চুরি এবং ছিনতাই যেভাবে বাড়ছে বিশালগড়, এবং যে কথাটা বললে যে বার্মিজ সিগারেট রাজ্যে প্রবেশ করছে, একটা বড় অংশের যারা পাচারকারী, তারা এই ধরনের তোমার পাচার এবং কালোবাজারিতে যুক্ত হয়ে পড়েছে। এটাও কিন্তু একটা বিরাট এই অর্থ লিপ্সা বিপথে অর্থ লিপ্সা, অর্থ আদায়ের যে তোমার কারসাজি, এই অংশ কিন্তু এই ধরনের তোমার মারাত্মক অপরাধ। এবং এই ধরনের বার্মিজ সিগারেট বা এই অর্থ ছিনতাই, চুরি এবং এই ধরনের যে সমস্ত তোমার কালোবাজারি বা পাচার, এগুলো খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু তোমার আইনি ধারায় কোনো ফারাক থাকতে পারে, কিন্তু মন মানসিকতা তা কিন্তু মোটেও কোনো ভিন্ন নয়। এটা আসলে সমাজকে একটা বিপদে ঠেলে দিচ্ছে, এবং এই ক্ষেত্রে সর্বাধিক যারা ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে রাজ্যের বর্তমান প্রজন্মের একটা বড় অংশের যুব সম্প্রদায়। এই যুব সম্প্রদায়ের বিনষ্ট হওয়ার কারণে কিন্তু আমি বারবার বলছি, এর আগেও বলার চেষ্টা করেছি, যে একটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। এই একটা প্রজন্ম কিন্তু প্রায় নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে। এই যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পুলিশ বারবার সরাসরি বললেও যদি কোনো সমস্যার কারণ নেই, কারণ পুলিশ নিজেদের মুখ দেখানোর আর তোমার জো থাকছে না। আর সবচেয়ে বড় কথা, তুমি আমরা সবাই জানি যে কিছুদিন আগে বিশালগড় মহিলা থানার ওসির ব্যক্তিগত গাড়ি চুরি হয়ে গেছে। যদিও তোমার গাড়িটি উদ্ধার করা হয়েছে, কিন্তু রহস্যজনক কারণে একটা গাড়ি চুরির ঘটনায় যুক্ত চোরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই যে ব্যর্থতা, এটা আঙুল দিয়ে বুঝিয়ে দেয় রাজ্যের বর্তমান পুলিশের একাংশ এই চুরি ছিনতাই এবং নেশা বাণিজ্য রুখতে পুরোপুরি ব্যর্থ, যা বর্তমান সমাজ ব্যবস্থার জন্য একটি ভয়ঙ্কর দিশা বলে যারা বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ আছেন তারা কিন্তু মনে করছেন। বালিকা, একেবারে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা
দেখলেন বাড়ি ঘর পেরিয়ে কিন্তু এবারে সরাসরি সরকারের ওয়ার্ড অফিসের মতো একটা জায়গায় এবার কিন্তু চোর হানা দিয়েছে এবং শুধু হানাই দেয়নি, সেই সঙ্গে টাকা, স্ক্যানার এবং কম্পিউটার চুরি করে নিয়েছে। সরকারের অফিসের মতো জায়গা যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষের বাড়িঘর কতটা বিপদের মুখে রয়েছে সেটা বুঝতেই পারছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ঠিক কি ভূমিকা রয়েছে, পুলিশ কেন ঘুমিয়ে আছে, পুলিশ কেন দেখেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং এখন পর্যন্ত তথ্য অনুযায়ী চোরকেও ধরা হয়নি এবং তদন্তের পর চোরকে যেন খুব শীঘ্রই ধরা হয় এবং ঠিক কারা প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছে তাদের কিন্তু চরম শাস্তি দাবি করছে জনগণ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।